আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। দ্যাটস ওয়াই ভিডিওটিতে আমাদের চ্যানেলটি যে নিশ নিয়ে বানানো হয়েছে সেই নিশ সম্পর্কিত একটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখার মাধ্যমে আমাদের চ্যানেলটি কোন বিষয়ের ভিডিও নিয়ে বানানো হয়েছে সেটি আপনারা জানতে পারবেন এবং সে বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য এবং উপাত্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো আমি আপনাদের সাথে আছি, আপনাদের হোস্ট সোহাগ হুসাইন। তো চলুন শুরু করা যাক। সো আপনারা অলরেডি আমাদের চ্যানেলের নামটি হয়তো দেখেছেন, এ বিজনেসম্যান, অ্যাবাউট এ বিজনেসম্যান, হোয়াট এ বিজনেসম্যান ডু, হাউ টু বি এ বিজনেসম্যান. I will try my best to give you all the answer about this. So let's get started. So আগের কয়েকটি ভিডিওর মতো আজকের ভিডিওটিতেও আমরা কয়েকটি ব্লগ দেখব। একজন বিজনেসম্যান সম্পর্কিত কিছু ব্লগ দেখব এবং বিশ্বের বিখ্যাত কয়েকজন বিজনেসম্যান সম্পর্কিত তাদের জীবনী সম্পর্কিত বা তারা কীভাবে সাকসেসফুল হয়েছে সেই ধরনের কিছু তথ্য জানার চেষ্টা করব। এছাড়াও একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য তারা যে উপদেশগুলো দিয়েছে সেগুলো কী ছিল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার এবং সেইগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সেগুলোর মাধ্যমে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন সে আশা বা সেই প্রত্যয় ব্যক্ত করেই আজকের ভিডিওটি শুরু করছি। সো দ্যাটস ওয়াই আমরা যদি গুগলে যাই, গুগলে আমাদের চেষ্টা করে একটি ভালো আর্টিকেল খোঁজার বিজনেসম্যান সম্পর্কিত, তাহলে আমরা আর্টিকেল পেয়ে যাব এবং সেই আর্টিকেলটি আগের কয়েকটি ভিডিওর মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করব যে কীভাবে আমরা একজন সাকসেসফুল বিজনেসম্যানের জীবনী বা একজন সাকসেসফুল বিজনেসম্যান কীভাবে হওয়া যায় সেই সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সার্চ দিচ্ছি হচ্ছে হাউ টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান। গুগল আমাদের প্রথমেই যে অ্যান্সারটি দিয়েছে সেই অ্যান্সারটি থেকে যে আর্টিকেলটি পেয়েছি সেই আর্টিকেলে আমি চলে এসেছি। সর্বপ্রথমে এই আর্টিকেলটি আমি আপনাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এর পরবর্তীতে বিখ্যাত কয়েকজন বিজনেসম্যান যারা তাদের বিজনেসের স্ট্র্যাটেজিগুলো বিভিন্ন আর্টিকেলে শেয়ার করেছেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন সেগুলো জানার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করব। যে ওয়েবসাইটে এসেছি এটা হচ্ছে ins.com। সো ins.com যে পোস্টটিতে আমরা এসেছি এটার টাইটেল হচ্ছে 10 থিং ইউ মাস্ট ডু টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান। একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য যে 10টা কাজ অবশ্যই করতে হবে সে সম্পর্কিত কিছু কথা তারা উল্লেখ করেছে। Here are stories from several successful entrepreneurs who live in a successful life as well. So টাইটেলের পরে তারা একটি সাবটাইটেলও উল্লেখ করেছে যেখানে তারা লিখেছে যে here are stories from several successful entrepreneurs who live a successful লাইফ অ্যাজ ওয়েল। একজন বিজনেসম্যান হিসাবে বা একজন এন্টারপ্রেনার হিসাবে তারা যে ধরনের লাইফস্টাইল লিড করে সেগুলোর কথাও সাবটাইটেল থেকে আমরা জানতে পারছি বা এই সাবটাইটেলের মাধ্যমে তারা বোঝাইতে চাচ্ছে যে এই পোস্টের মাধ্যমে আমরা এটাও জানতে সক্ষম হব যে একজন বিজনেসম্যান তারা কোন ধরনের লাইফ লিড করে থাকে অ্যাকচুয়ালি। There have been thousands of books written about what it takes to be successful in business and 1,000 more about achieving success in life as well. You can find another 1,000 articles on the web that discuss the topic and 1,000 more will be written tomorrow with such a broad subject and with so many things that can play a role in making us happy. It can be difficult to boil it down to a short list of things that anyone can read and apply in their lives. একজন বিজনেসম্যান কীভাবে হওয়া যায় এটা যারা বিজনেস নিয়ে প্যাশনেট, যারা বিজনেস সম্পর্কিত বা একজন প্যাশনেট বিজনেসম্যান হতে চায় বা সাকসেসফুল বিজনেসম্যান হতে চায় তারা সবসময় এই ধরনের প্রশ্ন করে থাকে বা গুগলে সার্চ করে থাকে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে যে কীভাবে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া যায়। সো অনেক সাকসেসফুল বিজনেসম্যানই
বিভিন্ন ধরনের তাদের যে এক্সপিরিয়েন্স আছে বিজনেসটি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা তাদের মতামতগুলো বইয়ের মাধ্যমে তুলে ধরে। সো পৃথিবীতে অনেক সাকসেসফুল বিজনেসম্যান আছে যারা এখন প্রতি বছর বিলিয়ন ডলার ইনকাম করছে এবং বিলিয়নিয়ারের খাতায় তাদের নাম আছে। সো তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের বই লিখছে এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। এই বইগুলো পড়ার মাধ্যমে কিন্তু তাদের যে এক্সপিরিয়েন্সটা অলরেডি আছে, তারা অলরেডি যে এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং তাদের এক্সপিরিয়েন্সটা আগে থেকে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যদি একজন স্টার্ট আপ বিজনেসম্যান হয়ে থাকি বা নতুন বিজনেসম্যান হয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই সে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, যেটা তার বয়সে উল্লেখ করেছে, সেটা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আশা করা যায় যে সেই বিষয় সম্পর্কে যদি আমাদের প্রপার নলেজ থাকে, তাহলে আমরা উত্তরটি করবো না। দ্যাটস ওয়াই একজন বিজনেসম্যান হিসাবে আপনি যদি বিজনেস সম্পর্কিত বিভিন্ন ধরনের বুকগুলো পড়েন, সেক্ষেত্রে বিজনেস রিলেটেড সব ধরনের এক্সপিরিয়েন্স বা বিজনেস রিলেটেড সব ধরনের নলেজ আপনার মধ্যে উপস্থিত থাকবে, যেটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি একটি বিজনেস সম্পর্কে জানতে পারবেন। একজন বিজনেসম্যান থেকে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারছেন এবং তার এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে আপনার ব্যবসায়িক জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছেন, যেটা আসলে আমাদের যে প্রচুর সময় ব্যয় হতো ওই এক্সপিরিয়েন্সটা বা ওই নলেজটা গ্যাদার করার জন্য ওই কাজ করে, সেটা আমাদের বাঁচিয়ে দিচ্ছে এবং আমরা ব্যবসায়িক জীবনে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে বেঁচে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমার মতে আপনারা যারা বিজনেসম্যান হতে চান, তারা যদি একজন নির্দিষ্ট বিজনেসম্যানের লিখিত বই ফলো করেন বা সে যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছে এবং যেগুলো তার বইয়ের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে, সেগুলো যদি আমরা তার থেকে নিতে পারি, তাহলে কিন্তু আশা করা যায় যে তার এক্সপিরিয়েন্সগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে খুব সহজেই অল্প সময়ে আমাদের ব্যবসায়িক জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, মাঝখানে একটু ওয়েট করার অর্থ হচ্ছে আপনারা যদি মাঝখানে কোনো ধরনের শব্দ না শুনতে পান, ইটস নট এ টেকনিক্যাল ডিফিকাল্টিস। অ্যাকচুয়ালি আমি মাঝখানে নিজেই চুপ থাকছি বা একটু নিজে আগে ব্লগটি একবার পড়ে নিয়ে তারপরে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদের সামনে আমার পড়ে শোনাতে সুবিধা হবে। However, across the thousands of books and articles, among the countless legends and the stories, you will find some common themes woven throughout. You will find principles about us as a human being that many of us think about but never try hard enough to achieve. You will hear about ideas and decisions that we all wish we could aspire to but often fail to understand. Here are 10 of those things you will find among the tales of those who achieved success in business. Which one do we currently have and which do you need to obtain? হাজারো বইয়ের মধ্যে আপনি বিজনেসম্যানদের বিভিন্ন এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন গল্পের কথা শুনতে পারবেন এবং জানতে পারবেন, যার কিছু অংশ যদি আপনি আপনার ব্যবসায়িক জীবনে লাগাতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে সেই এক্সপিরিয়েন্সটুকু আপনার ব্যবসায়িক জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আমরা মনে করি।
যে এই আর্টিকেলটি লিখেছে বা যে আর্টিকেল রাইটার এই আর্টিকেলটি লিখেছে সেখানে কয়েকটি লেজেন্ড বিজনেসম্যানদের এক্সপিরিয়েন্স, তারা যে প্রবলেমগুলো ফেস করেছে ব্যবসায়িক জীবনে সেইগুলো তাদের বই থেকে বা তাদের বিভিন্ন ইন্টারভিউগুলো ম্যাগাজিন থেকে দেখে সে যতটুকু জানতে পেরেছে তার কিছু অংশ সে তার এই আর্টিকেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে, সেটি উপরের অংশে সে উল্লেখ করেছে। এখন কথা হচ্ছে আমি উপরের অংশ থেকে এই যে কথাগুলো তারা উল্লেখ করেছে তার পরবর্তী যে 10টি বিষয় তারা উল্লেখ করেছে, যে একজন বিজনেস যে টাইটেল অনুযায়ী আমরা 10 থিং ইউ মাস্ট ডু টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান। সো একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য যে 10টা বিষয় অবশ্যই সেই বিজনেসম্যানের মধ্যে থাকা প্রয়োজন সেইগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা একে একে সেগুলো পড়ব এবং সেগুলো আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি সেগুলো ভালো লাগবে আপনাদের। বি ফেয়ারলেস, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বি ফেয়ারলেস, অর্থাৎ কারোর পরোয়া করা যাবে না। যে যাই বলুক, যে আপনার পিছনে বা আপনার সামনে যে যাই বলুক, আপনি আপনার বিষয়ের উপর যদি আগ্রহী থাকেন এবং আপনার উক্ত বিষয়ের উপর যদি আগ্রহ সবসময় টিকে থাকে তাহলে আপনি কারোর কথা না শুনে কারোর কথা না ভেবে আপনার যে মতামত বা আপনার যে ডিসিশন সেটার উপর অটল থাকেন এবং সেটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনি ফেয়ারলেস থাকতে পারবেন। Want to know why becoming successful in a business venture is considered such a daunting feat by society? While there are obvious hurdles to face, one of the biggest challenges is in overcoming the fear of jumping into a business in the first place. Most people dream all day about launching a successful business while watching the clock tick at their mundane day jobs. The reason they never quit the security of a paycheck is because they are too scared by the unknown that comes with starting a business. If you want to separate yourself from the crowd, you need to learn how to manage your own fear. Don't worry, you are not alone. When I quit my job to start my business, I was making double my salary outside my day job than I was inside working my 8 hours job. I still had that huge fear of failure. Article continue after video. তারা এখানে একটি ভিডিও উল্লেখ করেছে যেখানে তারা উল্লেখ করেছে যে আর্টিকেলের পরবর্তী যে অংশটুকু আছে সেটা এই ভিডিওর পরে শুরু হয়েছে। তারা যে ভিডিওটি এখানে উল্লেখ করেছে সেই ভিডিওটি অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কপিরাইট সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে, তবে স্ক্রিনে কিছুক্ষণ এটা থাকবে। আশা করি সেখান থেকে কিছুটা হলে আপনি বুঝতে পারবেন, কিন্তু এই সাউন্ডটাও আমি নিতে পারবো না। তবে ফিচার ভিডিও যেটা কম্পাস ফাউন্ডার রবার্ট রেফকিন অন হাউ টু বাউন্স ব্যাক ফ্রম ফেলিওর। আপনি যখন সাকসেসের পিছনে ছুটবেন তখন কিন্তু আপনাকে সাকসেসের পথে ছোটার জন্য অনেকবার হোঁচট খেতে হবে, কারণ একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে যেভাবে রাস্তায় দৌড়াতে হবে একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য, সেই পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিনিয়ত, এবং সেই সমস্যাগুলো আপনি যদি স্টাইলিশভাবে সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক যে জীবন এবং আপনার ব্যবসাটি আপনি টিকিয়ে রাখতে পারবেন বলে আমি মনে করি। দ্যাটস ওয়াই আপনি যদি কোনোভাবে কোনো কারণে ফেল করেন সেটা থেকে যদি শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে যদি এই ধরনের ভুল আর না করেন, তাহলে আশা করা যায় যে আপনি উপরে আমরা যে পয়েন্টে উল্লেখ করেছিলাম যে বি ফেয়ারলেস, তাহলে আশা করা যায় যে আপনি ফেয়ারলেস থাকতে পারবেন আপনার ব্যবসায়িক জীবনে। However, this is only the beginning of the road for those who want to be truly successful in business.
যখন আপনি আপনার ব্যবসাটি শুরু করবেন তখন সর্বপ্রথম পয়েন্ট যেটা আমরা উল্লেখ করছি যে ফেয়ারলেস হতে হবে। সো আপনি ফেয়ারলেস হয়ে গেলেই যে আপনার ব্যবসায়িক জীবনটা সাকসেসফুল হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া উচিত না, কারণ পরবর্তীতে যে 9টি ধাপ আছে সেটিও আপনাকে পালন করতে হবে। সো এখানে যে আর্টিকেল রাইটার আছেন তিনি উল্লেখ করেছেন যে শুধু ফেয়ারলেস হওয়াটা আপনার ব্যবসায়িক জীবনের রোডের প্রথম ওঠা সমান হিসাবে এখানে গণ্য করেছেন। অর্থাৎ একটি রোডে গাড়ি নিয়ে ওঠার যে বিষয় সেটা আসলে যেখান থেকে শুরু হচ্ছে সেই গাড়ির সাথে এখানে এই বিষয়টাকে তুলনা করা হয়েছে। After this, they are talking about the next thing that the featuring is overcoming your fear and getting started is noble, but the true test of fearless entrepreneur will be constant. But the true test of a fearless entrepreneur will be constant, from initiating a conversation at a networking mixer, asking for the sale on a major deal, serving ties with a partner who is causing harm to the venture and the এখানে তারা যে কথাটি বলতে চেয়েছে যে and perhaps the most frightening of all situations watching a business fail, it happened to Henry Ford week before he designed his family assembly line. Henry Ford কে আমরা সবাই চিনি, he is one of the best businessman ever we seen in our life. So Henry Ford's এর একটি এক্সাম্পল তারা এখানে উল্লেখ করেছেন যেখানে তারা ফেয়ারলেস হওয়ার জন্য হেনরি ফোর্ড তার ফ্যামিলি অ্যাসেম্বলি লাইনের জন্য যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছিল ফেয়ারলেসভাবে, সেই একইভাবে যদি আপনি ফেয়ারলেস হয়ে আপনার বিজনেসের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার ব্যবসায়িক জীবনে সফল হতে পারবেন। One who can fail miserably and not be scared to dust themselves off and try again and again until they are successful is truly fearless. আপনি যখন একটি কাজ করার জন্য প্রতিবার চেষ্টা করছেন বাট প্রতিবারই ফেল করছেন, বাট ওই কাজটি করা ছাড়ছেন না, আপনার মনোবল হচ্ছে যে আমি যতক্ষণ না ওই কাজটি করে সাকসেসফুল হব বা ওই কাজটি থেকে সেরা ফলটি পাবো ততক্ষণ আমি ওই কাজটি ছাড়বো না, আমি বারবার করেই যাব। এই মনোবল যাদের মধ্যে থাকে আসলে এক কথায় তাদেরকে আমরা ফেয়ারলেস বলতে পারি। আর এই ধরনের মনোভাব যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি নিজেকে একজন ফেয়ারলেস মানুষ বা ফেয়ারলেস বিজনেসম্যান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং বিজনেসম্যান কমিউনিটিতে নিজেকে পরিচিত করে তুলতে পারবেন বলে আমি মনে করি। আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স। একজন বিজনেসম্যান হওয়ার জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি একটি দেশের অর্থনৈতিক বিষয়গুলো বা একটি দেশের অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা আপনার থাকে, সেক্ষেত্রে আপনি ফাইন্যান্স জানার কারণে আপনার বিজনেসের অর্থনৈতিক বিষয়গুলো এবং আপনি যে দেশে ব্যবসা করছেন সে দেশের ব্যবসা করার কারণে আপনি ওই দেশের ফাইন্যান্স সম্পর্কে জানার কারণে আপনার ব্যবসার ফাইন্যান্সটাও আপনি ভালো করতে পারছেন, যেটার কারণে আপনি ফাইন্যান্সিয়ালভাবে আপনার কোম্পানিকে গ্রো করাতে পারবেন বলে আমি মনে করি। সো একজন বিজনেসম্যান হিসাবে আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাকে অবশ্যই ফাইন্যান্স বা একটি দেশের অর্থনীতি বা ব্যবসায়িক অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। Now people all the time will talk about how a well-known businessman brand started at one time is someone basement or garage so much that it's become a romantic nation of shorts that going from rag to race is what really identifies a true entrepreneur. The reality of most successful businesses venture could be farther from the truth. If you want to
make it, you are going to need money. However, that doesn't necessarily mean you need to have a lot of it when you are just getting started. But more importantly, understanding how finances work and how to use your money to grow the smartest way. আপনার ব্যবসাকে আপনি যদি স্মার্টেস্ট ওয়েতে গ্রো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইন্যান্সকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং ফাইন্যান্স সম্পর্কিত সব ধরনের জ্ঞান এবং তথ্য আপনার মাথায় থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সকল বিজনেসম্যানই যে ফাইন্যান্স সম্পর্কে ভালোভাবে জানে সেটা আমি কখনো বিশ্বাস করি না, কারণ যারা পারিবারিকভাবে বিজনেস করে আসছে তাদের আসলে বই পড়ে ফাইন্যান্স শেখার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, কারণ তারা ছোটোবেলা থেকেই তাদের বাপ দাদাকে এবং তাদের পরিবারকে ব্যবসা করতে দেখে আসছে এবং তাদের পরিবার কীভাবে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল বিভিন্ন হিসাব নিকাশ করছে সেগুলো তারা ছোটোবেলা থেকে দেখে আসার কারণে এ বিষয়ে তাদের যে ধারণা আছে সেটা ব্যবহার করে খুব সহজেই তারা কিন্তু তাদের ব্যবসার ফাইন্যান্সগুলো বুঝতে পারে। তাদের জন্য তাদের প্রাতিষ্ঠানিক কোনো ধরনের জ্ঞান প্রয়োজন হয় না। তবে এটা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনি যদি একজন বিজনেসম্যান হতে যান তার জন্য আপনাকে আগে ফাইন্যান্স করে আসতে হবে, তারপরে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন বা ব্যবসা গ্রো করতে পারবেন। সো দ্যাটস অল। আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যেগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স সম্পর্কিত পরবর্তী অংশেও আরও কিছু কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রবার্ট কায়োসাকি is most famous for teaching the world about the importance is how financial literacy plays such a crucial role in the lives of successful entrepreneurs. একজন বিখ্যাত মানুষের কথা উল্লেখ করা হয়েছে যিনি ইতিহাসে বিখ্যাত, তার ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ড বা তিনি ফাইন্যান্স সম্পর্কে যতটুকু জানতেন একজন বিজনেসম্যান হিসাবে তার জন্য, যার নাম হচ্ছেন রবার্ট কায়োসাকি। সো তিনি পৃথিবী বিখ্যাত একজন ফাইন্যান্সিয়াল টিচার। দ্যাটস ওয়াই তিনি এখানে এই যে আর্টিকেল রাইটার তিনি এখানে উল্লেখ করেছেন যে রবার্ট কায়োসাকির মতো ফেমাস একজন ফাইন্যান্সিয়াল টিচার উল্লেখ করেছেন যে পৃথিবীতে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা বড় ভূমিকা পালন করে সেই সব বিজনেসম্যানের জন্য যারা খুবই সাকসেসফুল তাদের ব্যবসায়িক জীবন। অর্থাৎ একজন সফল ব্যবসায়ীর জন্য ফাইন্যান্স বোঝাটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে একজন বিজনেসম্যান যখন সম্পূর্ণভাবে ফাইন্যান্স বুঝবে বা অর্থনীতি বুঝবে তখন কিন্তু তার ব্যবসা অর্থনীতি সে নিজেই কন্ট্রোল করতে পারবে বা ব্যবসায় ফাইন্যান্স সম্পর্কিত যে ধরনের সমস্যাগুলো আসবে একজন চেয়ারম্যান, একজন সিইও বা একজন ব্যবসায়িক বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসাবে সে নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করতে পারে। এই কথাটি তারা এখানে উল্লেখ করেছে। Then those who live for paycheck to paycheck are also those that fill their lives with liabilities, car and house payments, credit card and other materialistic things that cost them money. Those who are financially illiterate, however, understand the importance of building assets, things that make the money initiated. Once you start having a positive asset column, you can then learn how to make even more money through investing. To be a successful entrepreneur, you need to know how to take money and make it work for you. একজন বিজনেসম্যান হিসাবে আপনাকে টাকা নিয়ে বিভিন্ন ধরনের লেনদেন আপনার ক্লায়েন্ট বা আপনার ব্যবসায়িক পার্টনার বা আপনার ব্যাংক
ব্যাংকের সাথে সবসময় লেনদেন করতে হবে। এই লেনদেনকে চালু রাখার জন্য আপনার যদি ফাইন্যান্স সম্পর্কিত ভালো জ্ঞান না থেকে থাকে তাহলে কিন্তু আপনি তাদের সাথে ফাইন্যান্সিয়াল বিষয়ে কোনো ধরনের ডিল করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার প্রয়োজন হবে, যার মাধ্যমে আপনি আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো দেখাশোনার চেষ্টা করতে পারেন। বাট এখানে প্রবলেম হচ্ছে, যখন আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রাখবেন আপনার ব্যবসার ফাইন্যান্স দেখার জন্য, তখন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে সঠিকভাবে সব ধরনের হিসাব নিকাশ দিতে পারবে না। যেহেতু এটা তার নিজের ব্যবসা না, সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস, ফাইন্যান্সিয়াল ফান্ড, লাইবিলিটিস, আপনার কোম্পানির লাইবিলিটিস, আপনার কোম্পানির ফান্ড, আপনার কোম্পানির রেভিনিউ, প্রতি বছর কত খরচ হচ্ছে, কত লাভ হচ্ছে, এই সম্পূর্ণ বিষয়টি যখন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার খেয়াল রাখবে, তখন সে কিন্তু উক্ত বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেবে না, কারণ সে এটাকে চাকরি হিসাবে দেখবে। কিন্তু আপনি যখন এই একই কাজটি নিজের কোম্পানির জন্য নিজে করবেন, তখন কিন্তু এটা আপনি চাকরি হিসাবে করবেন না, আপনার দায়িত্ব হিসাবে বা আপনার লাভের জন্য করবেন। সো আমার মতে আপনার যদি ফাইন্যান্স সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে, তাহলে আপনি আপনার নিজের কোম্পানির জন্য নিজেই ফাইন্যান্স সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারেন। এর জন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হায়ার করার প্রয়োজন হবে না বলে আমি মনে করি। সো আমরা অলরেডি বি ফেয়ারলেস 1 নম্বর পয়েন্ট অ্যান্ড 2 নম্বর পয়েন্ট আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স, এই দুইটা সম্পর্কিতই বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করেছি। পরবর্তী অংশে আমরা যাব, তার আগে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেনি তাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, সেই ধরনের যদি কোনো ধরনের রেকমেন্ডেশন থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব উক্ত বিষয়ে ভিডিও বানানোর জন্য। আশা করি সেগুলো আপনারা উপভোগ করবেন, এবং ভবিষ্যতে ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। গ্রো অ্যাজ এ লিডার, আপনি যখন একজন বিজনেসম্যান হচ্ছেন, তখন কিন্তু আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের লিডার বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সো আপনি যদি নিজের মধ্যে একটা অন্য মানুষ তৈরি করতে পারেন, অর্থাৎ একজন সাধারণ মানুষ এবং একজন প্রফেশনাল বিজনেসম্যান, এই দুইটা মানুষ যদি আপনার নিজের মধ্যে আপনি গ্রো করতে পারেন, সেক্ষেত্রে আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার পরিবারের লোকদের সাথে কথা বলতে পারেন, বাট একজন বিজনেসম্যান হিসাবে আপনার বিজনেস ক্লায়েন্টের সাথে আপনি বিভিন্ন ধরনের কথা বলতে পারেন এবং তাদের সাথে বিভিন্ন ধরনের বিজনেস ডিল করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি যদি নিজেকে নিজের মধ্যে একজন সাধারণ মানুষ এবং একজন বিজনেস লিডার হিসাবে গড়ে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসাটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে আরও মসৃণভাবে কাজ করতে পারবেন বলে আমি মনে করি। সো একজন বিজনেস লিডার হওয়ার জন্য বা গ্রো অ্যাজ এ লিডার, এই কথাটি দ্বারা তারা যে বিশ্লেষণটি নিচে দেওয়ার চেষ্টা করছে সেটা আমি করব এবং আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। একজন বিজনেস লিডার হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি একজন বিজনেসম্যানের মধ্যে থাকা দরকার, সেটা হচ্ছে আপনার কর্মী বা আপনার শ্রমিক বা আপনার এমপ্লয়ার যারা আছে, তাদেরকে আপনাকে সবসময় খুশি রাখতে হবে এবং তাদেরকে স্যাটিসফাইড করতে হবে। আপনি যদি তাদেরকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে আপনাকেও তারা স্যাটিসফাইড করতে পারবে। একইভাবে আপনার যদি কাস্টমার বা কনজিউমার থাকে, তাদেরকেও আপনার স্যাটিসফাইড করতে হবে। এক কথায় আপনার ব্যবসা করার জন্য যে ধরনের লোকগুলোর প্রয়োজন হয় সবসময়, এবং যারা আপনাকে আপনার ব্যবসা করার জন্য সবসময় সাহায্য করে আসছে, তাদেরকে সবসময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আপনি তাদের সাথে যদি একটি ভালো রিলেশন এবং কোরিলেশন তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এমপ্লয়ি, আপনার কর্মী বা আপনার শ্রমিক বা আপনার পার্টনার কিন্তু আপনার
ব্যবসায়িক ব্যবহারে আপনার সাথে খুবই খুশি থাকবে এবং আপনাকে ব্যবসায় সব ধরনের সাহায্য করার জন্য সবসময় উপস্থিত হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই একজন বিজনেস লিডার হিসাবে নিজেকে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছে। যেখানে তারা উল্লেখ করেছে once you harness your fear and make the leap to starting a business, you have already begun the journey of becoming a leader. অর্থাৎ আপনি যখন নিজের ভেতরের যে ফেয়ার বা নিজের ভিতরে যে উপেক্ষিত শক্তিগুলো আছে সেটাকে বাদ দিতে পেরেছেন এবং আপনার ব্যবসাটি শুরু করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে আপনি প্রস্তুত হয়ে গিয়েছেন, তখন কিন্তু অলরেডি আপনি একজন লিডার হওয়ার পথ চলা শুরু করে ফেলেছেন। কারণ যখনই আপনি আপনার ব্যবসাটি শুরু করবেন, একজন লিডার হিসাবে আপনি আপনার ব্যবসাটি পরিকল্পনা করবেন। দ্যাটস ওয়াই আপনি নিজেকে তখন থেকেই একটি ব্যবসা প্রতিষ্ঠানের লিডার ভাবতে পারেন এবং নিজের মধ্যে হিমসেলফ হিসাবে একজন বিজনেস লিডার প্রতিনিয়ত গড়ে তুলতে পারেন। As we all discuss shortly, your ultimate success will have a lot to do with how you help others find their own. Many of us hold successful. Many of us hold successful entrepreneur on a pedestal, much like football fans hold a star quarterback or wide receiver in high regard. However, there is always a team that this individual led that ultimately lead to their success. You must learn how to be a leader on some kind of level in order to motivate others to join you in your venture. Believe in what you praise or give you money for a product or service that you offer. আপনি যে ধরনের সেবাগুলো আপনার কাস্টমার বা কনজিউমারদের প্রোভাইড করছেন, সেই ধরনের সেবাগুলো তাদের কেমন লাগছে, এক কথায় আপনি যদি সেই সম্পর্কিত তথ্যগুলো আপনাদের কাস্টমার এবং কনজিউমারদের থেকে নিতে পারেন, তাহলে আপনার ব্যবসায় কোন জিনিসটা কমতি রয়েছে সেটা আপনি জানতে পারবেন, বা আপনার ব্যবসায় মডেলে কোন ধরনের ত্রুটি রয়েছে সেটা আপনি জানার মাধ্যমে সেটা আপনি সলভ করতে পারবেন এবং আপনি কাস্টমার রিভিউ নেওয়ার মাধ্যমে আপনার কাস্টমারদের কোন ধরনের সুযোগ সুবিধা তারা চাচ্ছে এবং কোন ধরনের সুযোগ সুবিধা আপনি দিতে চেয়েও তাদেরকে দিতে পারছেন না সেগুলো আইডেন্টিফাই করে এবং মডিফাই করে সেগুলো প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করে যেতে হবে। আশা করা যায় এক সময় কাস্টমারের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তার প্রথম দিকে আপনি একবারে এই সব সমস্যার সমাধান করতে পারবেন না, কারণ কাস্টমারের সব ধরনের সমস্যার সমাধান করতে গেলে আপনাকে প্রচুর ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি অনেক সমস্যা ফেস করবেন যেগুলো আসলে একজন নতুন এন্টারপ্রেনিয়র বা একজন নতুন বিজনেসম্যান হিসাবে আপনার পক্ষে খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। Just because you need to possess leadership qualities does not mean everybody successful in business has to be the CEO, face of the company or person in charge. When Google started to really grow, the company founder brought in a successful CEO in Eric Schmidt to come in and run their company. They are engineer, not CEO. The ability to lead a team or lead the masses can sometimes come down to just having the right charisma and masses to get the right. Actually তারা এখানে বোঝাতে চেয়েছে masses to get the right people to do the thing that need to be done in order for the entire thing to just work. A great soldier may be good at
leading troops on the field but not managing the entire war. An amazing product designer may also be a lousy salesperson, but a great leader will discover what they do best and where their weakness lies, and know who to put where in order to ensure that their company is on that as its real success. So that's all about the grow as a leader point. So grow as a leader পয়েন্টের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা already be fearless and understand finance, grow as a leader, এই তিনটি পয়েন্ট অলরেডি শেষ করে ফেলেছি। এখনও আমাদের 7টি পয়েন্ট আছে যেগুলো আমরা শেষ করে ফেলবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ, এবং সেগুলো থেকে আমরা বিজনেস, এ সাকসেসফুল বিজনেসম্যান কোন ধরনের কাজগুলো করা উচিত একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে, সেই বিষয়গুলো বাকি পয়েন্টগুলো পড়ার মাধ্যমে জানার চেষ্টা করব। One of the greatest challenges that will stand in the way of an entrepreneur from getting what they want to understanding what to do with their opportunities that fall in their laps along the way. This is where leverage becomes such an important concept that people going into business need to understand, and it takes a certain kind of mind to think outside the box. Leverage, আমরা অনেকেই এখানে হয়তো লেভারেজের মিনিংটা জানি না, অ্যাকচুয়ালি আমিও জানি না। দ্যাটস ওয়াই আমরা সবসময় নতুন জিনিস শেখার জন্য আগ্রহী হওয়া উচিত আমাদের। যেহেতু আমি এই জিনিসটা জানি না, এই জন্য আমি গুগল করব। গুগল করে জানার চেষ্টা করব আসলে লেভারেজ মানে কি। আসলে লেভারেজ মানে এখানে লেভারেজই দেখাচ্ছে বাংলায়ও, এটার ইংলিশ আসলে কি সেটা তারা এখানে উল্লেখ করে নাই, তবুও আমরা লেভারেজ বেঙ্গলি। আচ্ছা, আমরা যদি নিচের অংশটুকু সম্পূর্ণভাবে পড়া শেষ করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা এটি শেষ করতে করতে লেভারেজ সম্পর্কে জেনে যাব, এবং লেভারেজ সম্পর্কিত কিছু বেসিক বিষয়ও আমরা জানতে পারবো, যেগুলো আসলে আমাদেরকে একজন বিজনেসম্যান হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। এটা অবশ্যই একটি বিজনেস রিলেটেড ভাষা, সেটা আমি প্রথমে আজ করতে পেরেছি, যেহেতু আর্টিকেলটা বিজনেস রিলেটেড বা বিজনেসম্যান রিলেটেড, দ্যাটস ওয়াই যে শব্দটি তারা ইউজ করেছে এটা অবশ্য বিজনেস রিলেটেড বা বিজনেসম্যান রিলেটেড হবে বলে আমি মনে করি। সো পরের অংশটা আমরা পড়তে পারি, যেখানে তারা উল্লেখ করেছে, the same people who are too scared to quit their day jobs are also the same people who do not know how to leverage the assets and the relationship in their life. A successful entrepreneur, on the other hand, is consistently finding ways to create profit and new opportunities each and every day. একজন সাকসেসফুল বিজনেসম্যান সব জায়গায় তার ব্যবসার প্রফিট, মার্জিন, ব্যবসায়িক মন্দা, ব্যবসায়ের ভালো দিক, ব্যবসায়ের খারাপ দিক, নতুন ব্যবসার অপরচুনিটি, এছাড়াও আরও নতুন নতুন ব্যবসা কীভাবে মার্কেটে আনা যায় এবং নতুন নতুন বিজনেস মডিউল সবসময় মার্কেটে আনার চেষ্টা করে, যেটা একটি সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার একটি প্রতীক বা প্রতীকী রূপ আমরা বলতে পারি। একজন বিজনেসম্যান যদি বিজনেস নিয়ে প্যাশনেট থাকে, তাহলে কিন্তু সে তার বিজনেসম্যানের স্কিলকে গ্রো করে বা
বা তার বিজনেস সম্পর্কিত নলেজকে ব্যবহার করে সে খুব সহজেই তার ব্যবসাটি গ্রো করতে পারবে। The simple age when life hands you lemon, make lemonade is a great example of using leverage to move your business forward. Many people will make the lemonade and drink it themselves. A true entrepreneur will make lemonade and sell it to those without lemon and use the profit to buy more lemons or move into another business. এখানে এক্সাম্পল হিসাবে তারা লেমনেড বা লেবু ব্যবসায়ের কথা হয়তো উল্লেখ করেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ লেমনেড। লেমন মিন্স লেবু, আই নো দ্যাট, বাট হোয়াট ইজ দ্য মিনস অফ lemonade I don't know. That's why lemonade means also lebu. So what is the spelling? Is LOMONADE, lemonade. It also means lebu. So আমরা লেবুর আরো একটি নাম জানতে পারলাম, যেটা হচ্ছে lemonade. So a true entrepreneur will make lemonade and sell it to those without lemon and use the profits to buy more lemons or move into another business. While today a polarizing political figure, Donald Trump is a great example of an entrepreneur who time and time again used leverage to acquire crucial pieces of real estate or strike very lucrative business deals. Love him or hate him, his books, The Art of the Deal, is a great resource on how leverage can make someone mega successful. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাকে হারিয়ে এখন জো বাইডেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন আমেরিকার প্রেসিডেন্ট ছাড়াও একজন সফল বিজনেসম্যান, যার প্রায় $3 বিলিয়ন সম্পত্তি আছে। তিনি যেহেতু একজন সফল বিজনেসম্যান, সেক্ষেত্রে তার একটি বই লেখা আছে যেটার নাম হচ্ছে দি আর্ট অফ দি ডিল, যেখানে তিনি উল্লেখ করেছেন যে হাউ লেভারেজ ক্যান মেক সামওয়ান মেগা সাকসেসফুল। আপনার মধ্যে লেভারেজ যে ওয়ার্ডটা বলা হয়েছে, লেভারেজ বলতে আমরা এখানে আকাঙ্ক্ষা বলতে পারি। সো যার মধ্যে ব্যবসায়িক আকাঙ্ক্ষা যত বেশি থাকবে, সে ভবিষ্যতে তত বড় সাকসেসফুল বিজনেসম্যান হবে। এই ধরনের কিছু কথা তারা এখানে বলার চেষ্টা করেছে, যেটা আসলে আমি ডোনাল্ড ট্রাম্প যে মতামতটি এখানে প্রকাশ করেছে, অবশ্যই আমি তার সাথে একমত। ব্যবসায়ী হওয়ার জন্য অবশ্যই একটি আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। যদি আপনাকে কেউ জোর করে একটি কাজ করাতে চায়, তাহলে অবশ্যই আমরা এটি নিশ্চিত থাকতে পারি যে যেহেতু তাকে দ্বারা এই কাজটি জোর করে করানো হচ্ছে, অবশ্যই সেই কাজের প্রতি তার অতটা আগ্রহ নাই। যদি আগ্রহ থাকতো তাহলে তাকে ওই কাজটি করার জন্য অবশ্যই জোর করার প্রয়োজন হতো না। দ্যাটস ওয়াই আপনার মধ্যে যদি কোনো একটি কাজ করার আকাঙ্ক্ষা থাকে, তাহলে যদি আপনি সেই কাজটি করেন, ওই কাজটি যদি আপনাকে কেউ যদি আপনাকে ওই কাজটি করার জন্য কোনো ধরনের চাপ না দেয়, তাহলে ওই কাজটি করে ভবিষ্যতে মেগা সাকসেসফুল হওয়ার যে বিষয়টা, সেটা আসলে খুবই চমকপ্রদ একটি বিষয় বলে আমি মনে করি। এবং আশা করা যায় ভবিষ্যতে যারা ব্যবসা নিয়ে অনেক আগ্রহী, তারা এই কথাটি শুনে তাদের নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করবে। এর মধ্যে দিয়ে আমরা 4টি পয়েন্ট শেষ করেছি এবং ভিডিওটিও আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি পয়েন্টগুলো আমরা খুব শীঘ্রই শেষ করে দেওয়ার চেষ্টা করব, অতটা বিশ্লেষণ করার চেষ্টা করব না, কারণ আমাদের হাতে সময় কম। 5 নম্বর পয়েন্টে যে কথাটি তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে অ্যাকুয়ার পার্টনার্স। We talked earlier about how becoming a leader is one of the most important qualities one needs to move the chain in the game of business. So, আমরা খুব শীঘ্রই
অ্যাকোয়ার পার্টনার নামক যে পয়েন্টে আছে সেখানে চলে এসেছি, যেখানে তারা উল্লেখ করেছে যে উই টক আর্লিয়ার অ্যাবাউট হাউ বিকামিং এ লিডার ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস ওয়ান নিডস টু মুভ দি ক্লেন ইন এ গ্রেট অফ ইন এ চেইন মুভ দি চেইন ইন দি গেম অফ বিজনেস। ব্যবসায়িক বন্ধনে একজন ব্যবসায়িক লিডার হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন মনে করেন আপনি একজন বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু আপনার কর্মী বা আপনার এমপ্লয় যদি আপনার কথা না শোনে, তাহলে কিন্তু ব্যবসাটা আপনার কন্ট্রোলে কখনোই থাকবে না। এবং আপনি যখন একজন লিডার হিসেবে নিজের ব্যবসা নিজে সামলাতে পারবেন না, তখন আসলে একটা বিধিকিচ্ছির অবস্থা বা হজবরল অবস্থা তৈরি হবে আপনার ব্যবসায়। In order to achieve greatness as a leader, one must then have a team of individuals who believe in the mission in order to move forward. That's why assembling a great team of partners plays an important role in any profitable business. Many start out alone and the wearer of many hats, but a business can only scale so far if there is only one source of energy, of inspiration, and of the actual sweet equity it takes to keep the light off. একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে সবসময় বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন বা আপনি যে বিষয়টি নিয়ে ব্যবসা করছেন, সেই বিষয় সম্পর্কে লেটেস্ট সব ধরনের খবর বা লেটেস্ট সব ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনি যদি আপডেটেড থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার ব্যবসাটি লেটেস্ট খবরগুলো পাওয়ার কারণে আপনি ব্যবসায়িক সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সো অ্যাকোয়ার পার্টনার্স দ্বারা আসলে এখানে তারা যে বিষয়টি বোঝানোর চেষ্টা করতে চেয়েছে যে একটি নির্দিষ্ট বিষয়ে আপনি যখন ব্যবসা করবেন বা একটি নতুন, আপনি অলরেডি একজন বিজনেসম্যান বাট আপনি নতুন একটি ব্যবসায় ঢুকতে চাচ্ছেন, কিন্তু উক্ত ব্যবসায় আপনার কোনো ধরনের নলেজ নাই বা কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই, তাহলে কিন্তু আপনি আপনার একজন পার্টনার বা কয়েকজন পার্টনার অ্যাকোয়ার করতে পারেন, বা আপনার কাছে কোনো ধরনের ফান্ড নাই, সেক্ষেত্রে আপনি কয়েকজন পার্টনার অ্যাকোয়ার করতে পারেন যারা এক একজন এক একটি বিষয়ের ওপর এক্সপিরিয়েন্স এবং নলেজেবল পারসন। এখন পার্টনার যদি আপনার থাকে আপনার ব্যবসায়, সেক্ষেত্রে যে ডিসিশনটা আগে আপনাকে একা নিতে হতো এবং রিস্কটা আপনাকে একা নিতে হতো, এখন সেই কাজটি আপনি করতে পারবেন, বাট রিস্ক সবাই নেবে, একই সাথে আপনাকেও রিস্ক নিতে হবে এবং আপনার মতামতের একটা মূল্যও ওইখানে থাকবে। একই সাথে তারা যেহেতু নলেজেবল পার্সনত্ব বিষয় বা এক্সপিরিয়েন্স পার্সন, দ্যাটস ওয়াই তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কাজে লাগিয়ে খুব সহজে সেই ব্যবসাটি গ্রো করা সম্ভব। দ্যাটস ওয়াই আপনি যদি ব্যবসায়িক পার্টনার অ্যাকোয়ার করতে পারেন নিজের বিজনেসে এবং নিজের ব্যবসায়ী পার্টনার অ্যাকোয়ার করার কারণে আপনি যদি কোনো ধরনের গিল্টি ফিল না করেন, সেক্ষেত্রে আশা করা যায় উক্ত পার্টনারের সাথে আপনি একটি ভালো রিলেশন গ্রো আপ করতে পারবেন এবং একটি ভালো রিলেশন গ্রো আপ করার কারণে আপনি কিন্তু খুব সহজেই তার সাথে একটি সুন্দর ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে আপনার কোম্পানি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। That's why acquiring partners in your business is very important thing to grow your business. So আপনারা যারা নিজের ব্যবসাকে আরও গ্রো করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে করতে পারছেন না, লাইক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা এক্সপিরিয়েন্স লোকের অভাব বা এক্সপিরিয়েন্স লোকের যে ধরনের উপদেশ বা আদেশগুলো দেয় সেগুলো যদি আপনি মিস করে থাকেন আপনার কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউ ক্যান actually acquire a partner for your business. As well as we will see in understanding the meaning of success both in business and in life, a true business owner is one who does not need to be a part of the day-to-day options. In order for the businesses to run and stay profitable, the classic book
The E-Myth is a great story of how many try and fail at running a business all by themselves. Initiated, you need to take those leadership skills and motivate others to take their own specific skill set and apply them together as a team for the greater good of the company. This doesn't just include employee but also include knowing who to shake and hand with, how to create a strategic partnership, and how to use that leverage we previously discussed to convince others to have an interest in your venture. And once you reach a certain level of success, it will be an even greater feeling when you get to share it with all who help make it possible. So that's a very important thing for the businessman, those people who wants to acquire partner for their business. I will recommend them. Please, if you need fund experienced people, then you can add a partner in your business. It will help you to grow your business. In the next point, আর্টিকেল রাইটার উল্লেখ করেছেন সেটা হচ্ছে, so here we have discussed some of the most important concepts you need to understand in order to achieve success in business. But how do you exactly justify what is true success? Having the right attitude, as a businessman হিসাবে আপনার মধ্যে attitude থাকা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কথা, চাল চলন এবং ব্যবহারের মধ্যে যে অ্যাটিটিউড থাকবে, সেই অ্যাটিটিউড যদি আপনি আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার, আপনার কনজিউমার, আপনার এমপ্লয়ারদের সাথে শো করাইতে পারেন বা দেখাইতে পারেন, তাহলে আপনার ভিতরে কিছু থাকুক বা না থাকুক, আপনার ব্যবসায়িক এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক, আপনার ব্যবসায়িক নলেজ থাকুক বা না থাকুক, এটা আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রো করাতে বা আপনার ব্যবসা ব্যবস্থাপনায় অনেক সাহায্য করবে। Is it money or sales or the influence your action have over the environment around you? Ultimately, real success in business only matters if it also equates to success in life, and that all starts with having the right attitude toward it. Nobody cares about those who are rich but hate the world they live in. Everyone knows the story of Ebenezer Scrooge, ইনি আসলে কে এবং নামের উচ্চারণটাই বা কি, এটা একটু জানতে পারলে খুবই ভালো হয়। ইবেনেজার স্ক্রোজ, আমরা যদি তার Ebenezer Scrooge is a protagonist of Charles Dickens's 1843 novel A Christmas Carol. At the beginning of the novel, is a cold adventure with relative. Okay, আমি লিঙ্কটা নিচে প্রোভাইড করার চেষ্টা করবো এবং নামটিও প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা তার সম্পর্কে যদি জানতে চান, গুগল থেকে একটি ভালো আর্টিকেল আপনারা খুলতে পারেন এবং সেই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা তার সম্পর্কে ভালো কিছু তথ্য পাবেন বলে আশা করছি। So everyone knows the story of Ebenezer Scrooge, the jaded old man that had all the money in the world but did nothing but create misery for others.
To have a truly happy and fulfilling life, it is important to know what's really important and to develop value around what you can do is and every day to make that world a reality. Sure, many who start a business venture want to achieve a certain level of financial independence. But what does one do with those resources once they finally have them? Those with the attitude that having money means they can buy more things to surround themselves with in order to feel superior or other will never be successful in their real life. The entrepreneur who focus on how they can create wealth that can help others and solve problems have the right attitude needed to obtain true happiness and be seen in a positive light by their peers and partners and are the true ambition of the world's success. সাকসেসফুল বিজনেসম্যানদের বিভিন্ন ধরনের সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। আমরা অলরেডি ভিডিওটি 56 মিনিটে চলে এসেছি, আর 10 মিনিটে আমরা শেষ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আমরা 3টি পয়েন্ট শেষ করব, 3টি পয়েন্ট শেষ করে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে শোয়িং গ্র্যাটিটিউড, অ্যাটিটিউড দেখানো, গ্র্যাটিটিউড দেখানো। We live in a world that is changing each and every day at a speed that any of us can really truly appreciate. Technology over the last 13 or 15 years has altered the way we communicate not only with our neighbor and loved ones but our business contact around the world. The generation that have grown up with this technology often take it for a granted, never once stopping to smell the roses and to realize that they live in an amazing time in history and that most of what they have in their lives, everything from the electricity powering their lives, the car that help them get to their next meeting, to their smartphones in their pockets are all the things they have should very much be thankful for. Those who are happy in both business and if life are those who are grateful for the world they live in. These are the people who make sure to thank the barista for their coffee in the morning, who open the door for others, who actually listen to those who they have conversation with. Successful entrepreneurs should never forget all the people, place and things that have played a role in their lives and that help them get from their humble beginning to where they are today. The next time you are flying on the plane, remember the comedian Louis C.K. amazing observation that you are sitting in a chair in the sky and be grateful for all the wonderful things we get to experience every day. Staying healthy, keeping the right friends and the importance of family. So the 3 points are now available for us, so we'll finish it by reading those steps. Staying healthy. Your money and success isn't going to do you and good if you are not around to use it. So you live your life so dangerously that you would sacrifice your health. What good is all the passion you have for your business dreams if you are not going to be around to see them
come true. Too many of us get caught up in the game of life that we never think about the damage we all do to our bodies along the way. As entrepreneur, our days are so full of work and juggling projects that our lunch break become mere a small break in a day where we shove fast food down our throats to get rid of our hunger. I personally inhale my food. Our night turned into a time where we something burned the candles at both ends, turning the stress of the day into an excuse to ease the pain with alcohol and drugs. While we worship the celebrities who died before their time, is that how we define success in life? Our obsession with money and material things make us greedy and insecure of who we are and how others perceive us. Without our health, we can never truly achieve success. A leader to be strong, and we are not just talking about a lean body or muscular hair. Your mind has to be healthy in order to persevere through the day and not only achieve the success you are looking for, but to be able to enjoy it as well. In 9 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেখানে তারা উল্লেখ করেছে keeping the right friends. We have discussed the importance of nothing going it alone. Alone your path to building your business, and this same ideology applies to your personal success and happiness. What's the point of doing anything if you won't have the specific people in your life to share it with? No one wants to be the brass wedding of their city, the quack who owns the huge dining room table with no one to dine with. People are social by natural, and it's important to have a life outside of those you work with. Your friends are people to share the experience with, who will be there to high five you with every victory and also pick you up after every failure. Make sure they're also the one who have the same attitude, give back great attitude and remain a positive force in your life. Those who feed off a negative energy are ones you can bring the whole house crashing down around you. The last point is about the importance of family. A businessman is forget about her family when he actually need her family about him. Actually what I want to say is that যখন একজন বিজনেসম্যান তার কাজে সম্পৃক্ত হয়ে যায় তখন সে তার ফ্যামিলিকে সঠিক সময় দিতে পারে না। দ্যাটস ওয়াই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ব্যবসায় যতই মনোযোগী হন না কেন, আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার ফ্যামিলিকে অবশ্যই সময় দিতে হবে। We have discussed in detail why we become entrepreneur in the first place and the importance of deciding what goals we are trying to achieve. Most will begin the journey with dollar sign in their eyes or seeking some level of power. Many times these things are personal and selfish, but one who is seeking true success in their lives will be doing so not just to share with their friends, but one who is seeking true success in their lives will not be doing so not just to share with their friends, but more importantly their families. Not everyone has the greatest of childhood, and no one is expected to share wealth with their siblings just because of blood. Not every entrepreneur has a soulmate.
Not will we all have children. It's important, however, to think about success beyond just the material for power or might. Ultimately, yield real success lies in having a positive influence on those who you call family and those who will eventually remember the hopefully continue the legacy you leave behind. এর মধ্য দিয়ে একটু আর্টিকেলটি শেষ হচ্ছে এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।